সেনানিবাসের সাব জেলে স্থানান্তরিত 15 সেনা কর্মকর্তা কি সুবিধা পাচ্ছেন তারা? আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের দুটি মামলা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের এক মামলায় অভিযুক্ত সেনাবাহিনীর 15 কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে স্থানান্তর করা হয়েছে। গত 12 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, ঢাকা সেনানিবাসের বাসা রোড সংলগ্ন উত্তর পাশে অবস্থিত MES বিল্ডিং নাম্বার 54-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। দুদিন পর 14 অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে। কারা অধিদপ্তরের সূত্র জানায়, সাব জেলটি 3 তলা বিশিষ্ট ভবন, যাতে 16টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে একজন করে থাকার ব্যবস্থা করা হয়েছে। বন্দীদের নিরাপত্তায় 35 জন সদস্য নিয়োজিত আছেন। সাব জেলের সার্বিক দায়িত্ব রয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও জেলার। তারা কারাগার থেকে প্রশাসনিক তদারকি করছেন। আর মাঠ পর্যায়ে রয়েছেন 3 জন ডেপুটি জেলার, যারা 3 শিফটে দায়িত্ব পালন করছেন। তবে ডেপুটি জেলারদের দায়িত্ব সময় সময় পরিবর্তন করা হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে কারাবিধি অনুযায়ী। সকালে বন্দীরা রুটি ও সবজি পাবেন। দুপুরে মেনুতে থাকবে ভাত, ডাল, সবজি ও মাছ বা মাংস। রাতে পরিবেশন করা হবে মাছ, মাংস ও সবজি। তাদের জন্য চা পানের ব্যবস্থাও রয়েছে। বাইরে থেকে খাবার আনা বা আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ সবকিছুই করতে হবে কারাবিধি মেনেই। বন্দীদের কক্ষে একটি বিছানা, চেয়ার, টেবিল, একটি ফ্যান ও একটি পত্রিকার ব্যবস্থা আছে। সাব জেলের পরিবেশ যেন নিয়মিত কারাগারের মতোই শৃঙ্খলাবদ্ধ থাকে, সেজন্য নির্দিষ্ট রুটিনে দায়িত্ব পালন করছেন কারা কর্মকর্তা ও প্রহরীরা। এ বিষয়ে AIG প্রিজনস জান্নাতুল ফরহাদ বলেন, বুধবার আমরা আসামিদের পুলিশের কাছ থেকে বুঝে পেয়েছি। এখন তারা আমাদের অধীনে সাব জেলে আছেন। আদালতে হাজিরার সময় তাদের পুলিশ হেফাজতে পাঠানো হবে, পরে আবার আমাদের কাছে ফেরত দেওয়া হবে। তিনি আরো জানান, কারাবিধি অনুযায়ী তাদের খাবার ও অন্যান্য সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। কারা মহাপরিদর্শক IG প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, এই 15 সেনা কর্মকর্তা সেনানিবাসের বাসা রোডের সাব জেলেই থাকবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলার সাব জেলটি সরাসরি তদারকি করবেন। এখনকার বন্দীরা অন্যান্য ডিভিশন প্রাপ্ত বন্দীদের মতো সুবিধা পাবেন। জানা গেছে, এই সাব জেলকে বিশেষভাবে নিরাপত্তা সংবলিত করে সাজানো হয়েছে। কারাবন্দীদের জন্য নির্ধারিত সময় অনুযায়ী আলাদা প্রার্থনা, ব্যায়াম ও পাঠাগারের সুবিধাও থাকবে। প্রতিদিন নির্দিষ্ট সময় রুটিন অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উল্লেখ্য, সাব জেলে রাখা 15 সেনা কর্মকর্তা হলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সাব জেলে থাকা সেনা কর্মকর্তাদের সব কার্যক্রম নিয়ম মেনেই হবে। কোনো বিশেষ সুবিধা বা আলাদা আচরণের সুযোগ রাখা হয়নি। তবে কারাবিধি অনুযায়ী তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।